আচ্ছা, আজকে যে ক্লাসটা হবে কথা মতো বল। আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ক্লাস 12 এর টেলরের ডিফারেনশিয়াল পিস রেট সিস্টেম। ঠিক আছে, টেলরের ডিফারেনশিয়াল পিস রেট সিস্টেম। এই অঙ্কটা নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আমি একটা জাস্ট ফরম্যাট মতো তৈরি করেছি। এই ফরম্যাটটায় ফেললে সব অঙ্ক হয়ে যাবে। টেলরের যত অঙ্ক আছে এই ফরম্যাটটা ফেললে হয়ে যাবে। স্টেপগুলো আমাকে ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে স্টেপ 1 এফিসিয়েন্সি রেট। দুজন দিক বা তিনজন দিক যাই দিক, সাধারণত তিনজন দেওয়ার চান্স কম আছে, একজন বা দুজনই দেবে, দুজন দেওয়ার চান্সই বেশি। সেক্ষেত্রে আমি দুজনার মনে করছি এ বি, দুজনার এফিসিয়েন্সি রেটটাই ফর্মুলা ইউজ করে বার করে নেবো। ফার্স্ট স্টেপ ইউনিট প্রোডিউস ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ইউনিট ইনটু 100, তার এফিসিয়েন্সি মানে দক্ষতার হার, এই ফর্মুলা ইউজ করে বার করে নেবো। ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। সেকেন্ড স্টেপ হচ্ছে কতটা ওয়েজেস পাবে পার ইউনিট অনুযায়ী, এটা স্টেপ 2। পার ইউনিট অনুযায়ী কতটা ওয়েজেস পাবে সেটা হচ্ছে স্টেপ 2। আর স্টেপ 3 হচ্ছে টোটাল ওয়েজেস। স্টেপ 3 হচ্ছে টোটাল ওয়েজেস। এবার এই স্টেপগুলো কি? প্রথম হচ্ছে ইউনিট প্রোডিউস ইনটু রেট স্ট্যান্ডার্ড ইউনিট ইনটু 100, এর মানে হচ্ছে কতটা ইউনিট সে তৈরি করছে সেটা ইউনিট প্রোডিউস, কতটা তাকে করতে বলা হয়েছে এটা স্ট্যান্ডার্ড ইউনিট ইনটু 100। মনে কর যদি একটা অঙ্ক বানিয়ে দিই, অঙ্কটা স্ট্যান্ডার্ড ইউনিট ইকুয়াল টু 500, ঠিক আছে? আলো করছে। কোশ্চেন আমি নিচে লিখছি, কোশ্চেনটা নিচে রাখছি। মনে কর স্ট্যান্ডার্ড ইউনিট মানে কত ইউনিট তৈরি হচ্ছে সেটা মনে কর 500 ইউনিট কোশ্চেনে দিয়েছে। এ তৈরি করলো 400 ইউনিটস। প্রোডিউসড 400 ইউনিটস। বি তৈরি করেছে 600 ইউনিটস। এটা ইজি কোশ্চেন বানিয়ে দিচ্ছে। ওয়েজেস রেট বলছে 10 টাকা পার ইউনিট, প্রত্যেক ইউনিটে 10 টাকা। দেখ ঘন্টায় হলে কি হবে না হবে সেটা পরের কথা, আমরা আগে বেসিক একটা ইজি অঙ্ক দিয়ে বলছি, ওটা বানিয়ে দিলাম যেখানে ক্যালকুলেশনটা শুধু এর উপর বেস করেই থাকবে। এর উপর বেস করে সব ক্যালকুলেশনই হবে। এখানে থেকে ওয়েজেসটা হয়তো দিতে পারে ঘন্টায় কত আছে, সেখান থেকে ইউনিটে কনভার্ট করতে হবে, সেগুলো অন্য বিষয়। কিন্তু আমার অঙ্কের বিষয় হচ্ছে মেইন স্টেপ হচ্ছে এই তিনটে। তাহলে প্রথমে আমার কি বার করতে হবে? দক্ষতার হার। টেলর বলেছিলেন, টেলরের চিন্তা ভাবনা অনুযায়ী দুনিয়ায় দু ধরনের লোক থাকে, দক্ষ আর অদক্ষ। দক্ষ মানে যে 100% বা তার বেশি অ্যাচিভ করবে সে দক্ষ, আর যে 100% নিচে হবে 99% মানুষ সে অদক্ষ। তার কথা নেই, কিন্তু সেটা পুরোপুরি ঠিক না, যেটা আমরা সবাই জানি। 99%, 98%, 97% সে কখনো অদক্ষ হতে পারে। যাই হোক, তো ওই চিন্তা ভাবনা অনুযায়ী আমরা চলছি, যে উনি বলেছিলেন বা চিন্তা করেছিলেন। তাতে ইউনিট প্রোডিউস হচ্ছে কত সেটা দেখতে হবে, স্ট্যান্ডার্ড ইউনিট কত। তাহলে এখানে স্ট্যান্ডার্ড ইউনিট মানে 500 ইউনিট। স্ট্যান্ডার্ড মানে কি বলতো, তুই আমি বা একটা সুস্থ লোক যতটা ইউনিট করতে পারে একটা নির্দিষ্ট সময়ে যতটা পরিমাণ কাজ করতে পারে সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। কি বলে বোঝা গেল? একটা নির্দিষ্ট সময় যতটা পরিমাণ কাজ করতে পারে সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে 500 একটা সুস্থ লোক করতে পারে, মনে হয় 8 ঘন্টা সময়, অনেক সময় 8 ঘন্টাই হয়। এখানে সময়টা কোনো ম্যাটার করবে না, ইউনিটের ক্ষেত্রে সময় ম্যাটার করবে না, সময়ের ক্ষেত্রে ইউনিটে ম্যাটার করবে না, যদি না ওয়েজেস রেট এদিক ওদিক কিছু করে, আদারওয়াইজ কোনো ম্যাটার করবে না। তাহলে 500 এর স্ট্যান্ডার্ড ইউনিট, এ তৈরি করছে কত? 400 করছে। তাহলে আমি এখানে করতে পারি 400 বাই 500
ইন্টু 100, 500 স্ট্যান্ডার্ড ইউনিট 400, 100 কত হচ্ছে করে দেখ তো, কত হচ্ছে দেখ তো, 80% বলে দেখ তো, করে দেখ তো, %80, তাই তো? 80% হচ্ছে তো? ক্যালকুলেটর চালাতে পারিস তো তোরা? আচ্ছা বল সেটা। 80% হলো। এবার নেক্সট বি কত করছে? বি তৈরি করছে কত? 600। একই ভাবে তাহলে এখানে 600 ডিভাইড বাই 500 ইনটু 100 কত হচ্ছে? হ্যাঁ চলে 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 চলে। তাহলে একই ভাবে বি করছে 600, এ করছে সরি স্ট্যান্ডার্ড হচ্ছে 500, তাহলে 600 বাই 500 ইনটু 100 কত হচ্ছে? 120%। এইবার এইখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, অঙ্কটা একটু চেঞ্জ করে দে। কেন বলতে চেঞ্জ করতে যাচ্ছি? টেলার বলছে 80 দক্ষতা তার 100% এর নিচে যার হবে সে মজুরি পাবে 100 মানে 80% হারে। মানে এই যে মজুরিটা যেটা থাকছে আছে মানে এখানে 10 টাকা 80% হারে পাবে। আর যে 120% এর বেশি হবে মানে 100% এর বেশি হবে সে মজুরি হবে 120% হারে। এবার যেহেতু আমার দক্ষতা হারটা 80% আর 120% বেরোলো, তাহলে এটার সাথে ম্যাচ করে যাচ্ছে, প্রথম অঙ্ক বুঝতে অসুবিধা হতে পারে। তার জন্য তোরা একটু চেঞ্জ করে দে। এই স্ট্যান্ড সবচেয়ে ভালো হচ্ছে এটা এরকমই থাক, দুবার চেঞ্জ করতে হবে না। তোরা স্ট্যান্ডার্ডটাকে চেঞ্জ করে এটা 600 করেছি না, তাহলে এটাকে একটা কাজ কর, এটাকে 550 করে দে। বুঝা গেল কি করছি? স্ট্যান্ডার্ডটাকে 550 করে দে। তাহলে এবার বল, তাহলে স্ট্যান্ডার্ড কত? 550। স্ট্যান্ডার্ড কত? বির ক্ষেত্রে একই থাকবে 550। তাহলে এ কত করছে? 400, বি কত করছে? 600। তাহলে এবার বল 400 বাই 550 ইনটু 100 কত হয়? বল বল কত হয় বল? হ্যাঁ প্রথমটা হচ্ছে 72.75, ঠিক আছে। তাহলে 600 বাই 550 ইনটু 100 কত হয়? ভুলভাল পার্সেন্টেজ করিস না, ক্যালকুলেশনে গন্ডগোল হবে। মানে গন্ডগোল হবে বলতে কিছুই না, এখানে এই জায়গাটা গন্ডগোল হতে পারে। বলতাও বল 600 বাই 550 ইনটু 100 কত হচ্ছে? 109.09%। ভালো কথা। তাহলে এ কত হচ্ছে? এ 100% এর নিচে আছে, 100% এর নিচে আছে 72.75। বি 100% এর বেশি আছে 109.09। এইটুকু এখানেই এইটুকু দরকার, ব্যাস আর কিছু দরকার নেই। এর কাজ হয়ে গেল। মানে এর কাজ বলতে এখানে এই কথা বলছি না, আমি এইটুকুর কাজ এখানেই, এটা আর কোনো রিলেশন নেই। তোকে শুধু দেখতে হবে দক্ষতার হারটা 100% এর নিচে হচ্ছে না 100% এর বেশি হচ্ছে। 100% নিচে মানে কত নিচে দরকার নেই, 100% এর উপরে মানে কত উপরে দরকার নেই। দেখতে হবে 100% এর কম না নিচে। যদি এটা 72.75 এর 99% হতো তাহলে ইটস ওকে। আর এটা যদি 109 এর জায়গায় 101 হতো তাহলে ঠিক আছে। আবার 150 হলো ঠিক আছে, 100 নিচে 50 60 হলো ঠিক আছে। শুধু দেখতে হবে 100% এর নিচে হচ্ছে না উপরে হচ্ছে। যে নিচে হচ্ছে অর্থাৎ এ, এখানে এ মজুরি পাবে যে মজুরি রেট আছে সেই মজুরি রেটের 80% হারে। আর যার 100% এর উপর হচ্ছে সে মজুরি পাবে কত পার্সেন্ট হারে? 120% হারে। তাহলে এখানে মজুরি রেট পার ইউনিট বলে 10 টাকা, 10 টাকা বলেছে তো। তাহলে এখানে করতেই পারি এই যে ইউনিট রেটটা দিয়েছি এটা কিন্তু ওয়েজেস রেট, মানে পার ইউনিট পিছু কত সেটা হচ্ছে 10 টাকা। তাহলে এই জায়গাটা 10 টাকা হবে, 10 টাকা তাহলে 80%, এই জায়গাটা 10 টাকা হবে, 10 টাকা হচ্ছে 120%। 10 টাকা 80% কত? 8 টাকা। 10 টাকা 20% সামনে চলে
10 টাকার 80% কত? 8 টাকা তো? 8 টাকা। 10 টাকার 120% কত? বল, করে দেখতে হবে। 12 টাকা। দেখ করে দেখ। 10 টাকার 80% হয় 8 টাকা, 10 টাকার 120% হয় 12 টাকা। দেখে নি। দেখে নে। আজকে পড়া 7টা থেকে ছিল, 7:30 থেকে না, এবারই তো 7টা থেকে পড়া হচ্ছে। সামনে চলে আয়। 7:30 থেকে পড়া হচ্ছে নেক্সট দিন, মানে কবে জানো? শনিবার দিন। আজকে 7টা থেকেই পড়া হবে। আচ্ছা, তাহলে 10 টাকার 80% 8 টাকা, ইউনিট রেট 10 টাকার 80%, এই 150% 12 টাকা। তাই বেরিয়েছে তো? তাই বেরিয়েছে? আচ্ছা, নেক্সট। এবার থার্ড স্টেপ। থার্ড স্টেপ কি? টোটাল কত ওয়েজেস দেওয়া হচ্ছে বা এবি কত ওয়েজেস পাচ্ছে। ইউনিট প্রোডিউস ইনটু ওয়েজেস রেট। এখানে ওয়েজেস রেট বলতে কোনটা? এইটা। এখানে ওয়েজেস রেট বলতে কিন্তু এইটা। তাহলে ইউনিট প্রোডিউস, এ কত ইউনিট প্রোডিউস করছে? এ 400। 400 ইনটু ওয়েজেস রেট কত? 8 টাকা করে। আর কিন্তু 5 টাকার কথা, এই 10 টাকা চিন্তা করবি না। এখানে পার্সেন্টেজ বার করে নিয়েছি। পার্সেন্টেজ কেন বার করেছি? কারণ আমি এখানে এফিসিয়েন্সি দেখেছি। এফিসিয়েন্সি কেন দেখছি? কারণ রুলটা এটাই। প্রথমে দক্ষতা দেখতে হবে। দক্ষতা হচ্ছে এই ব্যবহার করতে হবে, ইউনিট প্রোডিউস বাই স্ট্যান্ডার্ড ইউনিট ইনটু 100। সেখান থেকে দক্ষতা দেখতে 100% নিচে আছে না উপরে আছে? 100% নিচে আছে, মানে সেটা 100% এর নিচে যে থাকবে সে মজুরি পাবে হচ্ছে যার ওয়েজেস রেট আছে তার 80% হারে। অর্থাৎ ওয়েজেস রেট ছিল 10 টাকা, সে মজুরি পাবে 8 টাকা হারে, কারণ এ 100% নিচে। বি 100% এর উপরে মজুরি পাবে 120% হারে, মজুরি রেট ছিল হচ্ছে 10 টাকা। 10 টাকার 100 তে 12 টাকা হয়। তাহলে এ টোটাল করে 400 ইউনিট, 400 ইনটু 8, 400 ইনটু 8। আর বি কত? বি কত ইউনিট তৈরি করেছে? কত ইউনিট তৈরি হয়েছে বি? বি তৈরি হয়েছে 600। 600 ইনটু কত হয়? 12 টাকা। 400 ইনটু কত হয়? আর 600 ইনটু 12 এটা হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? তিনটে স্টেপ মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এফিসিয়েন্সি রেট, তার যোগ্যতা হার কত। অবশ্যই ইউনিট দিয়ে, সময় দিয়ে নয়। টেলার কিন্তু সময়ের রেসপেক্টে যায়নি, সময়ের রেসপেক্টে হালসের 1 এইগুলো সময়ের রেসপেক্টে। টেলার কিন্তু ইউনিটের উপর বেস করে বলেছে। তাহলে স্টেপ 1 এটা এফিসিয়েন্সি রেট এই করতে হবে। দেখতে হবে দক্ষতা হার কত। সেখানে ফর্মুলা হচ্ছে ইউনিট প্রোডিউস ইনটু স্ট্যান্ডার্ড ইউনিট ইনটু 100। 100 মানে পার্সেন্টেজের জন্য 100, 100 পার্সেন্টেজ বার করার জন্য সেখানে 100% এর নিচে কে আর 100% এর উপরে কে দেখতে হবে। যে 100% এর নিচে হবে তার ওয়েজেস রেট যা থাকবে তার থেকে 80% হারে মজুরি পাবে পার ইউনিট, অবশ্যই পার ইউনিট 8 টাকা হচ্ছে। আর এখানে 100% এর বেশি যে সে ওয়েজেস রেট যা আছে তার 120% এর মজুরি, মানে 12 টাকা হচ্ছে। এবার দেখতে হবে এটা ওয়েজেস রেট, মানে ওয়েজেস রেট কিন্তু পার ইউনিট, প্রত্যেক ইউনিট পিছু, প্রত্যেক ইউনিট পিছু তাহলে এটা বেরোবে। থার্ড স্টেপ কি হবে? যতটা ইউনিট তৈরি করেছে, আচ্ছা এই 400 করেছে ইনটু তার ওয়েজেস রেট 8 টাকা, আর বি 600 করেছে তার ওয়েজেস রেট 12 টাকা। তাই এটা দাঁড়াচ্ছে। ক্লিয়ার?